হযরতে খাদিজার সঙ্গে বিয়ের সময় চলে আসলো। তো হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা অনেক বড় একটা ব্যবসায়িক ছিলেন। তো উনি পার্সেন্টেজ হিসাব করে ব্যবসা করতেন। মানে একজনকে উনি ওনার ব্যবসাতে ইনক্লুড করলেন, নিলেন, ওকে বলতেন যে আপনার সঙ্গে আমার 20% 30% এরকম ভাগ থাকবে, 100 টাকাতে 20 টাকা আপনার, 30 টাকা আপনার, আমার, এইভাবে আর কি একটা ভাগে উনি ব্যবসা করতেন। তো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরতে খাদিজাতুল কুবরা ওনার ব্যবসার নিযুক্ত করলেন পার্টনার হিসাবে। এখানে আমরা একটা ভুল বলি যে চাকরি দিয়েছেন, না, চাকরি না, পার্টনার হিসাবে ওনাকে নিলেন। নেওয়ার পরে বেশ কিছু সামানা দিয়ে সিরিয়ায় পাঠিয়ে দিলেন, আর সঙ্গে একটা দাসীকে উনি সঙ্গে দিয়ে দিলেন যে তুমি এই মুহাম্মদের সঙ্গে যাবে এবং তার উঠা বসা চলাফেরা সবকিছু তুমি পর্যবেক্ষণ করবে, দেখবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে খাদিজার মাল সামানা নিয়ে সিরিয়ার পথে রওনা করলেন, সঙ্গে একজন দাসী, যে দাসী হযরতে খাদিজার দাসী, তাকে ফলো করে সঙ্গে যায়। এইভাবে সিরিয়া যে উনি ব্যবসা করলেন, ব্যবসা করে অনেক অর্থ লাভ করলেন। সিরিয়ায় যাওয়ার সময় একজন পাদ্রী তাকে দেখে অনেক কথা বলেছিলেন যে ইনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই পাদ্রীও স্বীকার করেছিলেন যে ইনি শেষ নবী, শেষ জামানার পায়গাম্বার। ওই যে সঙ্গে যে দাসীটা ছিল, মক্কায় ব্যাক করার পরে হযরতে খাদিজাকে সম্পূর্ণ বর্ণনা দিলেন যে এই মানুষটা অময়িক একজন মানুষ, যার মাথার উপর দিয়ে মেঘের টুকরাগুলো সঙ্গে সঙ্গে যায়, যে মানুষটা রাস্তায় হেঁটে গেলে গাছগুলো বাঁকা হয়ে তার মাথায় ছায়া দেয়। এমনকি এই মানুষটা সম্পর্কে একজন পাদ্রী বলেছেন ইনি হলেন আখিরি জামানার পায়গাম্বার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, ইনি হলেন আখিরি নবী। এই সব রিপোর্টগুলো হযরতে খাদিজাকে দিলেন। হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সিদ্ধান্ত নিলেন যে উনি নবীজিকে বিবাহ করবেন। সিদ্ধান্ত নিয়ে ওনার যে আত্মীয় স্বজন ছিলেন ওনাদেরকে বললেন যে আমি মুহাম্মদকে বিয়ে করতে চাই, আপনারা ব্যবস্থা করেন। তো ওনারা বলছেন যে তোমার কি মাথা খারাপ? তুমি যে ছেলেকে বিয়ে করতে চাচ্ছ তার বাবা নাই, মা নাই, থাকার মতো জায়গা নাই, তার সম্পত্তি নাই, আর তুমি এই সমাজের একজন প্রভাবশালী ব্যবসায়ী, তুমি একজন ধনী মানুষ, বড়লোক মানুষ, এরকম একটা ইয়েতিমকে কেন বিয়ে করবে? তুমি বিয়ে করতে চাইলে অনেক মানুষ আছে, অনেকে আছে তোমাকে বিয়ে করবে, এরকম ইয়েতিমকে বিয়ে করার কি দরকার? হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, প্রশ্ন যখন করেছেন উত্তর নিয়ে যান। আমি জানতে চাই মুহাম্মদুর রাসূলুল্লাহ গরীব, কিন্তু জানতে চাই এই মানুষটার বংশ পরিচয় কি, এই মানুষটার বংশ পরিচয় কি। বংশের কিন্তু একটা মহত্ব আছে, গুরুত্ব আছে। নবীজি একটা সেরা বংশ, শ্রেষ্ঠ বংশ কুরাইশ বংশে জন্মগ্রহণ করেছিলেন। তো খাদিজাতুল কুবরা এই কথাই বললেন যে আমার নবী মুহাম্মদ গরীব, ঠিক আছে, কিন্তু তোমরা বলো তো ইনি কোন বংশে জন্মগ্রহণ করেছেন? সবাই এক বাক্যে বললেন এই সমাজের সবচেয়ে শ্রেষ্ঠ বংশ কুরাইশ বংশ, এই কুরাইশ বংশে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ জন্মগ্রহণ করেছেন। হযরতে খাদিজা বলছেন আমার 2 নম্বর প্রশ্ন, আচ্ছা বলো তো এই মুহাম্মদের চরিত্র কেমন? মুহাম্মদের চরিত্র কেমন? মানুষের ব্যক্তিগত জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো চরিত্র। চরিত্র মানুষের একটা অমূল্য সম্পদ। চরিত্রহীন মানুষ সবকিছু করতে পারে। তো হযরত খাদিজা বললেন আচ্ছা বলো তো এই মানুষটার চরিত্র কেমন? সবাই এক বাক্যে বললেন যে ইনার মতো ভালো চরিত্রের মানুষ আরেকটা নাই। নবীজির চরিত্র সম্পর্কে স্বয়ং আল্লাহ সার্টিফিকেট দিচ্ছেন। আমাদের চারিত্রিক সার্টিফিকেট কাউন্সিলর দেয়, ওয়ার্ড কাউন্সিলর দেয়, চেয়ারম্যান দেয়, মেম্বার দেয়। যারা আমাদের চারিত্রিক সার্টিফিকেট দেয় তাদের চরিত্র নিয়ে সন্দেহ থাকে, কিন্তু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর চারিত্রিক সার্টিফিকেট স্বয়ং আল্লাহ দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ, স্বয়ং আল্লাহ দিয়েছেন। তো হযরতে খাদিজা বললেন যে আচ্ছা বলো তো এই লোকটার চরিত্র কেমন? সবাই এক বাক্যে বললেন যে এর মতো উত্তম চরিত্রের মানুষ আর নাই। হযরতে খাদিজাতুল কুবরা বলেন আমার 3 নম্বর প্রশ্ন, আচ্ছা বলো তো এই মানুষটা দেখতে কেমন? সবাই এক বাক্যে বলেছে এর মতো সুন্দর চেহারার মানুষ এই সমাজে আরেকটা নাই। হযরতে খাদিজা বলেন আমার মুহাম্মদের
টাকা নাই, অর্থ নাই, সম্পত্তি নাই, বাবা নাই, তো কি হয়েছে? সে একটা ভালো বংশের সন্তান, তার চরিত্র ভালো, সে দেখতে ভালো। আমি খাদিজার স্তবর অস্তবর যত সম্পত্তি আছে, সকল সম্পত্তির বিনিময় আমি মুহাম্মদকে বিয়ে করতে চাই। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। বলছেন যে আমি সব সম্পত্তির বিনিময় মুহাম্মদকে বিয়ে করতে চাই, তোমরা ব্যবস্থা করো। হযরতে খাদিজাতুল কুবরা সব সম্পত্তির বিনিময় নবীজিকে বিবাহ করলেন। এরপরে নবীজির জীবন চলতে শুরু করলো। একের পর এক সময় চলে যাচ্ছে, নবীজি নবুয়তি লাভ করলেন 40 বছর বয়সে। এই 40-এর আগ পর্যন্ত কিন্তু আমাদের আজকের আলোচনা, সামনের দিন 40 থেকে মাক্কি জীবন যেটা, সেটা আলোচনা করব। তো নবীজির সঙ্গে হযরত খাদিজার বিয়ে হয়ে গেল, জীবন চলতে শুরু করলো, সন্তান জন্মগ্রহণ করলো। এরপরে একের পরে এক সময় চলে গেল। এখানে একটা ছোট্ট আমরা কথা বলি যে হযরত খাদিজাতুল কুবরা নবীজিকে এত ভালোবাসতেন যে নবীজি যখন দিনের দাওয়াত দিয়ে বাড়িতে আসতেন, সেই সময়ের মানুষেরা এত খারাপ ছিল, নবীজিকে বিভিন্নভাবে টর্চার করত। কিন্তু বাড়িতে আসার পরে হযরত খাদিজাতুল কুবরা এমনভাবে আমার নবীকে সান্ত্বনা দিতেন যে নবীজির সারা দিনের কষ্ট উনি ভুলে যেতেন। সুবহানাল্লাহ। নবীজি ততদিন দ্বিতীয় বিয়ে করেন নাই যতদিন হযরত খাদিজা জীবিত ছিলেন। নবীজি বলতেন এই কথা, অন্য স্ত্রীদেরকে গল্প করতেন যে তোমরা আমার সুখের দিনের সঙ্গী, হযরতে খাদিজা আমার দুঃখের দিনের সঙ্গী ছিল, তার জীবনের সকল সম্পত্তির বিনিময় আমাকেও সে বিয়ে করেছিল। এইভাবে হযরতে খাদিজার বর্ণনা দিতেন। হযরতে খাদিজাকে নবীজি অনেক ভালোবাসতেন। খাদিজাতুল কুবরা মৃত্যুর আগে নবীজিকে একটা অনুরোধ করেছিলেন। আমরা একবারে শেষ সময় চলে এসেছি, শেষ করে দিব। নবীজিকে একটা অনুরোধ করলেন যে স্বামী, আপনার কাছে তো জীবনে কিচ্ছু চাই নাই, আজকে একটা জিনিস আমি চাচ্ছি, আপনি আমাকে দিবেন আমি আশা করছি। তো দয়ার নবী, মায়ের নবী বললেন, খাদিজা তুমি আমার কাছে কি চাইবে? তোমাকে দেওয়ার মতো তো আমার কিছুই নাই, তোমাকে দেওয়ার মতো কিচ্ছু নাই। তো হযরতে খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই দুনিয়াবি কোনো কিছু আমি চাই না। আমি চাই যে আমি মৃত্যুর পরে আপনি কবরের পাশে দাঁড়িয়ে আমার কবরের সওয়ালের জবাবটা করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কবরের ভয়ে, কবরের সওয়াল জবাব করার ভয়ে স্বামী মুহাম্মদকে ডাক দিয়ে বলেন, ও প্রাণের স্বামী, আমি আমার জীবনের বিনিময়, অর্থ সম্পত্তির বিনিময় আপনাকে স্বামী হিসাবে গ্রহণ করেছি। আমার জীবন দিয়ে, আমার সম্পত্তি দিয়ে দ্বীনের জন্য, ইসলামের জন্য হেল্প করেছি, সহযোগিতা করেছি। কিন্তু নবী গো, ওই কবর দেখে আমার খুব ভয় হয়, কবরের সওয়ালের জবাব আমি দিতে পারবো কিনা আমার খুব ভয় হয়। আমি চাই আমি মৃত্যুর পরে আপনি আমার কবরের সওয়ালের জবাবটা করে দিবেন। হযরতে খাদিজাতুল কুবরা মৃত্যুবরণ করলেন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ খাদিজাকে কবরে শুইয়ে দিলেন। কবরে মাটি দেওয়া শেষ হয়ে গেল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের পাশে বসে ছোট্ট মাসুম বাচ্চার মতো ডুকরে ডুকরে কাঁদে। সাহাবায়ে কেরাম কাঁদে। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বাড়িতে যাবেন না? চলেন বাড়ি যাই। দয়ার নবী, মায়ার নবী বলছেন, ওরে সাহাবীরা, যাও যাও, তোমরা বাড়িতে যাও। আমার খাদিজা কবরের সওয়ালের জবাব নিয়ে খুবই ভীত, খুবই ভয় পাই। আমি আমার খাদিজাকে কথা দিয়েছিলাম তার কবরের সওয়ালের জবাব আমি করে দিব। যাও তোমরা বাড়িতে যাও, যতক্ষণ না মুনকার নাকির আসছে, যতক্ষণ না সওয়াল জবাব হচ্ছে, আমি মুহাম্মদ কবর থেকে নড়ব না। সুবহানাল্লাহ। আমি নড়ব না, আমি এখানে অপেক্ষা করব। অনেক সময় চলে যায়, কিন্তু হযরতে মুনকার নাকির আসে না, এই ফেরেশতা দুইজন আসে না। কিছুক্ষণ পরে হযরতে জিবরাইল ফেরেশতা এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি বাড়িতে যাবেন না? আপনি এখানে বসে আছেন কেন? নবীজি বলছেন, ভাই জিবরাইল, আমার খাদিজা তো কবর দেখে খুব ভয় পায়, কবর দেখে খুব ভয় পায়। আমার খাদিজা আমাকে ওয়াদা করিয়েছিল যে আমি তার কবরের সওয়ালের জবাব করে দিব। তো ভাই, তুমি তো ফেরেশতাদের সর্দার, ওই মুনকার নাকির কেন এখনো আসে না? তারা কি আসবে না? হযরতে জিবরাইল ফেরেশতা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, খাদিজা যেই দিন কবরের ভয়ে আপনাকে জিম্মাদার, জামিনদার বানিয়েছিল,
সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন মুনকার নাকিরের সওয়ালের জবাব স্বয়ং আল্লাহ করে দিয়েছেন। হযরতে খাদিজার সওয়ালের জবাব করার কোনো দরকার নাই, আপনি বাড়িতে চলে যান, মুনকার নাকিরের সওয়ালের জবাব স্বয়ং আল্লাহ করে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আপনি বাড়িতে চলে যান, আপনার কোনো ভয় নাই, কোনো টেনশন নাই। তো এই ছিলেন হযরতে খাদিজাতুল কুবরা। আরেকটা ঘটনা আমরা শুনি। হযরতে খাদিজাতুল কুবরা একদিন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ গভীর রাত্রিবেলায় আর মা ফাতেমা ঘরে শুয়ে আছেন। তো নবীজি হযরতে খাদিজাকে বলছেন, খাদিজা, এই যে ঘরে যে বাচ্চাটা শুয়ে আছে, এই বাচ্চাটা কে? কাকে বলছেন? খাদিজাকে বলছেন যে এই যে ঘরে বাচ্চাটা শুয়ে আছে, মা ফাতেমাকে দেখিয়ে বলছেন, এই বাচ্চাটা কে? হযরত খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এটা আপনার আমার মেয়ে ফাতেমা। নবীজি বললেন, খাদিজা, আপনি কি জানেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার এই ফাতেমাকে জান্নাতি নারীদের নেত্রী বানিয়েছেন? বলুন সুবহানাল্লাহ। এই কথা শুনে হযরতে খাদিজা খুশি হন নাই। মানে যে পরিমাণ খুশি হওয়া দরকার, খুশির যে বহির্প্রকাশ চেহারায় আসা দরকার, সেই পরিমাণ আসে নাই। নবীজি খেয়াল করলেন যে খাদিজা খুশি হতে পারেন নাই। নবীজি জিজ্ঞাসা করলেন, খাদিজা, আপনার মেয়ের এই সম্মান, এই ইজ্জত, এই ডিগ্রির কথা শুনে আপনি খুশি হন নাই, আপনি আনন্দিত হন নাই, কারণ কি? হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি খাদিজা এই দিনের জন্য, ইসলামের জন্য আমার জীবন যৌবন বিলিয়ে দিয়েছি, আমার স্তবর অস্তবর সকল সম্পত্তি বিলিয়ে দিয়েছি, কিন্তু আল্লাহ আমাকে জান্নাতি নারীদের নেত্রী না বানিয়ে আমার মেয়ে ফাতেমাকে কেন বানালেন, এই বুঝ আমার আসে না। আমি তো কম করি নাই, আমার যা ছিল সব দিয়ে দিয়েছি। আপনি দিনের দাওয়াত দিয়েছেন, আপনাকে সান্ত্বনা দিয়েছি, আপনার সেবা করেছি। আমি তো আমার জীবনকে এই ইসলামের জন্য শেষ করে দিয়েছি। আপনি হীরার গুহায় ধ্যানমগ্ন থেকেছেন, ওই হীরার গুহায় আমি আপনার জন্য খাবার নিয়ে গিয়েছি। হীরা গুহাটা এত উঁচু একটা পাহাড়, আমরা জোয়ান মানুষ উঠতে লেগে আমাদের অবস্থা খারাপ, কতবার যে পানি খাওয়া লেগেছে, কতবার যে বসা লেগেছে। এখন তো তার সিঁড়ির রাস্তা, সে সময় তো এত সুন্দর রাস্তাও ছিল না। হযরতে খাদিজাতুল কুবরা নবীজিকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার জীবন যৌবন ইসলামের জন্য দিয়ে দিয়েছি, স্তবর অস্তবর সকল সম্পত্তি দিয়ে দিয়েছি। আল্লাহ আমাকে জান্নাতি নারীদের নেত্রী না বানিয়ে আমার মেয়ে ফাতেমাকে কেন বানালেন? নবীজি বলছেন, খাদিজা, এটা যদি আমার হাতে থাকতো এটা তোমাকে দিতাম, কিন্তু আল্লাহ এই পুরস্কার আমাদের মেয়েকে দিয়েছেন। কেন দিয়েছেন? আপনাকে তিনটা আমি প্রশ্ন করব, এই প্রশ্নের মাধ্যমেই আপনি অ্যানসার পেয়ে যাবেন। নবীজি বলছেন, আপনাকে তিনটা প্রশ্ন আমি করব, এই তিনটা প্রশ্নের মধ্যে আপনি অ্যানসার পেয়ে যাবেন যে আপনাকে জান্নাতি নারীদের নেত্রী না বানিয়ে আপনার মেয়েকে কেন বানানো হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক নাম্বার প্রশ্ন করেন, আচ্ছা খাদিজা, বলেন তো আপনি আপনার জীবনের কয় বছর বয়সে ইসলাম গ্রহণ করেছেন? কয় বছর বয়সে ইসলাম গ্রহণ করেছেন? হযরতে খাদিজা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার জীবনের 55 বছর বয়সে ইসলাম গ্রহণ করেছি। কয় বছর? 55 বছর বয়সে ইসলাম গ্রহণ করেছেন। এখন নবীজি বললেন যে আচ্ছা, এই 55 বছরের আগ পর্যন্ত আপনি কি ছিলেন? আপনি আল্লাহকে চিনেন নাই, নামাজ পড়েন নাই, রোজা করেন নাই, আল্লাহর হুকুম মানেন নাই, কিন্তু আপনার মেয়েটা কয় বছরে ইসলাম গ্রহণ করেছে? সে তো জন্মগতভাবেই মুসলমান, সে তো জন্মগতভাবেই মুসলমান। আপনার জীবনে 55 বছর আপনি শেষ করে এসে আপনি ইসলাম গ্রহণ করেছেন। 2 নাম্বার প্রশ্ন, আচ্ছা বলেন তো দেখি, ইসলাম গ্রহণের আগে আপনি কি ছিলেন? আপনি আল্লাহকে চিনেন নাই, আপনি ইসলাম মানেন নাই, পর্দা করেন নাই। কত মানুষ আপনাকে দেখেছে, কত মানুষ খাদিজাকে চিনে। হযরতে খাদিজা বলছেন, হ্যাঁ, আমি একজন ব্যবসায়িক মেয়ে হওয়ার কারণে একাধিক মানুষ আমাকে দেখেছে, আমার অবায়ক, আমার চেহারা দেখেছে। হযরতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খাদিজা, আপনার ফাতেমাকে কয়জন দেখেছে? আপনার এই ফাতেমাকে কয়জন দেখেছে?
তো হযরত খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, কেউ দেখে নাই, আমরা ছাড়া আর কে দেখবে? নবীজি বলছেন, তাহলে বলেন, আপনার মেয়েকে দুনিয়ার কেউ দেখে নাই, আর আপনাকে দুনিয়ার অনেক মানুষ দেখেছে। জীবনের 55 বছর বয়সে আপনি ইসলাম গ্রহণ করেছেন, আর আপনার মেয়ে জন্মগতভাবেই মুসলমান। আপনার 55 বছরের ইবাদতগুলো সব বাকি আছে, আর আপনার মেয়ে জন্মগতভাবেই সে মুসলমানের ঘরে জন্মগ্রহণ করে ইবাদত করছে। এই পুরস্কার আল্লাহ আপনাকে দিবেন, আপনার মেয়েকে দিবেন। সুবহানাল্লাহ। এখান থেকে আমাদের জন্য একটা শিক্ষা, এই কাহিনীটা বলার কারণ হলো, এখান থেকে আমাদের একটা শিক্ষা, সেটা হলো আমাদের জীবনের যে অবস্থাতে আমরা আছি এখন থেকে আমাদেরকে ব্যাক করতে হবে, ফিরে আসতে হবে। হ্যাঁ, কোনো একটা যুবক, মনে করেন যে একটা যুবক, সে জীবনের শুরু থেকে ইসলাম গ্রহণ করেছে, ইসলামের পথে চলেছে, নামাজ পড়েছে, রোজা করেছে, হজ যাকাত সব ইবাদত করেছে। একটা যুবক শুরু থেকে করেছে, আর আপনি একবারে বৃদ্ধ বয়সে যে তোবাতিল্লাহ করলেন, ওই যুবক আর আপনি সমান হবেন? সমান হবেন না। এই যে এখান থেকে বোঝা যায় যে সমান হবে না। এজন্য জীবনের প্রথম থেকেই আল্লাহর ইবাদত করতে হবে। আমরা যে যে অবস্থানে আছি, আমার বয়স যতই হোক না কেন, আমাদের আর দেরি করা যাবে না। শয়তান আমাদেরকে ওয়াসওয়াসা দেয় যে মালাকুল মাউত তো এখন আসবে না, দেরি আছে, আর একটু করে নি, আর একটু করে নি, আরও তো সময় আছে। এই শয়তানের ওয়াসওয়াসাতে পড়ে আমরা সময়কে নষ্ট করছি। আসুন আমরা সকলেই আমাদের এই মূল্যবান সময়গুলোকে কাজে লাগাই। আর এই যে আলোচনা শুনলাম, এই আলোচনা হলো মিলাদুন নবী, নবীজির জন্ম। এখান থেকে আমাদের জন্য আমলের কোনো বিষয় নাই। আমরা আমল কি করব এটা সামনের সপ্তাহে ইনশাল্লাহ শুনবো। এই যে যেগুলো শুনলাম, এগুলোতে আমার নবীর মান এবং শান বৃদ্ধি হলো। আমরা এখান থেকে উপকৃত হলাম, আমাদের নবীর প্রতি ভালোবাসা তৈরি হলো। এখানে আরেকটা কথা আমরা এখানে যোগ করতে পারি, সেটা হলো যে আপনি যদি নবীজির মিলাদ মানেন আর সিরাত না মানেন, অর্থাৎ নবীজির জন্মে খুশি হলেন কিন্তু নবীর জীবন আদর্শ নিয়ে খুশি হলেন না, জীবন আদর্শ আপনার জীবনে ফিট করলেন না, তাহলে কিন্তু আপনি ইহকাল পরকাল কোনো কালেই সফলতা অর্জন করতে পারবেন না। কেন পারবেন না? নবীজির চাচা আবুল আহাব, আপন চাচা, নবীজি যখন জন্মগ্রহণ করলেন, ওনার একজন দাসী ছিলেন সোয়াইবা। এই সোয়াইবা নামক দাসী আবুল আহাবকে যে সংবাদ দিলেন যে আপনার ভাই আব্দুল্লাহ, ওই আব্দুল্লাহর একটা সন্তান হয়েছে, চন্দ্রের সূর্যের মতো দেখতে সুন্দর, অনেক সুন্দর একটা সন্তান হয়েছে। তো এই আবুল আহাব এত খুশি হয়েছিলেন এই কথা শুনে, ওই দাসীকে আজাদ করে দিয়েছিলেন, দাসীকে মুক্ত করে দিয়েছিলেন। কেন? যে তুমি এসে আমাকে খবর দিলে যে আমার ভাইয়ের একটা সন্তান হয়েছে, তোমাকে আজাদ করে দিলাম। দেখেন, আবুল আহাব নবীজির মিলাদে জন্মে খুশি হয়ে দাসীকে আজাদ করলেন, কিন্তু উনি কি জাহান্নাম থেকে বাঁচতে পেরেছেন? বাঁচতে পেরেছেন? বাঁচতে পারেন নাই। কেন পারেন নাই? নবীজির জন্মে খুশি ছিলেন কিন্তু নবীজির সিরাত মানে নাই, নবীজির জীবন আদর্শ মানে নাই। এখান থেকে ক্লিয়ার যে নবীজির জীবন আদর্শ যদি না মানি, নবীজির মিলাদ নিয়ে যতই মাতামাতি করি, মুক্তির কোনো পথ নাই। আল্লাহ আমাদের সবাইকে বুঝার আমলের তৌফিক দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আজকের প্রোগ্রামটা আমরা দোয়ার মাধ্যমে শেষ করব। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাই, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب ارحمهما كما ربياني صغيرا. أي الله تعالى রবিউল আউয়াল মাসের 6 তারিখ, আয় আল্লাহ তাআলা তোমার নবীর মিলাদ নিয়ে, জন্ম নিয়ে আমরা কিছু আলোচনা করেছি। আয় আল্লাহ তাআলা আমাদের সবাইকে তোমার নবীর সিরাত সম্পর্কে ধারণা নিয়ে আমল করার তৌফিক দান করে দাও। আয় আল্লাহ তাআলা নবীজির জীবন আদর্শ আমাদেরকে ফলো করার মতো তৌফিক তুমি দান করে দাও। আয় আল্লাহ তাআলা নবীজির সুন্নাহ, তোমার হুকুমের উপরে চলার মতো তৌফিক দান করে দাও। আয় আল্লাহ তাআলা আমাদের সবাইকে তুমি নেককার বান্দা হিসেবে কবুল করে নাও। আমাদের সকল বালা
বালা মুসিবত থেকে আমাদেরকে হেফাজত করো, আসমানি জামিনি বালা মুসিবত থেকে হেফাজত করো। আমাদের শারীরিক সক্ষমতা যোগ্যতা তুমি দান করে দাও। আমাদের মধ্যে অনেকে অসুস্থ আছে, সবাইকে তুমি পূর্ণ সুস্থতা দান করে দাও। হায়াতে রিজিকে বরকত দান করে দাও। আমাদের মনের নেক বাসনাগুলো তুমি পূরণ করে দাও। আমাদেরকে কোরআনের দাঈ হিসাবে কবুল করে নাও। কোরআনের ময়দানে কোরআনের খাদেম হিসাবে আমাদেরকে কবুল করে নাও। আমাদের মনের জায়েজ আশাগুলো তুমি পূরণ করে দাও। আমাদের হায়াতে রিজিকে তুমি বরকত দান করে দাও। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজআল আখিরা কালামিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।